প্রথমবারের জন্য আমি আসলাম বাগদা সমুদ্র সৈকত। জার্নি করব হচ্ছে জেনারেলে। এই রুমটা আজকে আমাদের জন্য বরাদ্দ হয়েছে। জগন্নাথ মন্দির, ব্লু লেক, এই কাজু গাছ দিয়ে ঘেরা পুরো। ওই ভাই কাঁকড়া ধরেছে। ও হো হো হো, কি দারুণ, বেশ ভালো ঠান্ডা আছে। টেন্টের জন্য তোমরা পার্সোনাল টয়লেট পেয়ে যাবে। এরপর থেকে তোমরা কিন্তু সুইমিং পুলের ব্যবস্থাও পেয়ে যাবে। দারুণ দারুণ। আচ্ছা দীঘা মন্দারমণি ভুলে যাও, চলে আসো বাগদাতে। এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটি নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আছি বর্তমানে হাওড়া স্টেশন, আর ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 7:58। তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি প্রথমবারের জন্য কলকাতা থেকে 1 রাত 2 দিনের সফরে বাগদা বিচে, উড়িষ্যার বাগদা বিচ। আর এই হাওড়া আসার কারণ হচ্ছে আজকে এই হাওড়া থেকেই আমি শুরু করছি ভিডিও, এবং হাওড়া থেকেই ধরবো ট্রেন, যে ট্রেনটি আছে ফলকনুমা এক্সপ্রেস। সকালবেলা হাওড়া স্টেশনের ব্যস্ততম পরিবেশকে পেছনে ফেলে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন দিয়ে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে ফলকনুমা এক্সপ্রেস। এই 21 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য আমাদের পৌঁছতে হবে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। আর এই যে আমাদের ট্রেন এসে গেছে অলরেডি। আর এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ট্রেন 12703 সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস। ট্রেনটা প্রচুর লং ডিস্টেন্সের ট্রেন, তাই প্রত্যেকটা কোচই পুরো ভর্তি। আর আজকে আমরা জার্নি করব হচ্ছে জেনারেলে। আর আজকে আমি একা জার্নি করছি না, আমার সাথে রয়েছে আউটডোর ডায়েরি চ্যানেলের প্রসেনজিৎ, সবাই চেনো ওকে অলরেডি। আর আজকে আমরা একসাথে প্রথমবারের জন্য যাচ্ছি হচ্ছে বাগদা বিচে। প্রসেনজিৎ কিছু বলবে? অনেকদিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিল কোথাও যাবো, একসাথে ট্যুর করবো, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। শেষমেশ আজকের এই ট্যুরটা কিন্তু আমাদের করতে চলেছে, একদম আশা করছি খুব ভালোই হবে। রিজার্ভেশন টিকিট না পাওয়ার জন্য অগত্যা আমাদের জার্নি করতে হয়েছিল জেনারেল বগিতে। বসা তো দূরের কথা, ঠিকমতো দাঁড়ানোরও জায়গাটুকু ছিল না। প্রতিদিন সকাল 8:25 এই ফলকনুমা এক্সপ্রেস হাওড়া স্টেশন ছেড়ে বালাসোর পৌঁছে দেয় সকাল 11:25। মাঝে হল্ট থাকে শুধুমাত্র খড়গপুর জাংশন স্টেশনে। আমাদের জেনারেল টিকিট মূল্য লেগেছিল মাত্র 90 টাকা। এছাড়াও হাওড়া স্টেশন থেকে সকাল 6:10 রয়েছে 22895 বন্দে ভারত এক্সপ্রেস, যে ট্রেনটি বৃহস্পতিবার ছেড়ে বাকি সমস্ত দিনই চলাচল করে। এছাড়াও রয়েছে সকাল 9:10 12821 ধওলি এক্সপ্রেস, যে ট্রেনটি এখন শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে জার্নি করছে। জেনারেল বগিতে ফিরে চাপ সামলে এবং ট্রেনের বাথরুম থেকে ভেসে আসা সুগন্ধকে কোনো রকমের সামাল দিয়ে পৌঁছে গেলাম বালাসোর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় বর্তমান সময় হচ্ছে 11:54। আর আমরা এসে পৌঁছানো হচ্ছে বালেশ্বর স্টেশন। এই দেখতে পাচ্ছ ফলকনুমা এক্সপ্রেস আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে। আর আমরা চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বাগদা বিচে। আর বাগদা বিচে আমাদের অলরেডি ক্যাম্প বুক করা আছে। বন্ধুরা, ফলকনুমা এক্সপ্রেস আমাদের ঢুকিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, আর 2 নম্বর থেকে আমাদের এখন বাইরে বেরোতে হবে। ওভারব্রিজ পার করে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে বেরোতেই পেয়ে যাবে অটো স্ট্যান্ড। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, ব্লু লেক, নীলগিরি জগন্নাথ মন্দির, রাজারবাড়ি, পঞ্চলিঙ্গেশ্বর দেখে বালেশ্বর ড্রপ করলে 1700 টাকা। চাঁদিপুর হয়ে ঘুরে আসলে আপনার কি 2200 টাকা। আর ডুবলাগুড়ি বাগদা এগুলো কত? এই আলাদার ওটা ড্রপ গেলে 800 টাকা। আমার নম্বর 9583154017, নামটা বাবু। আর বন্ধুরা, আমাদের ক্যাম্পে যেহেতু আমরা অটো অলরেডি বলে রেখেছিলাম, তাই অটো কাকু চলে এসেছে আমাদের বালেশ্বর স্টেশন থেকে আমাদের ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য। আর ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করতে হবে, এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখা চাই। নতুন বন্ধুরা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে। অটোতে বসে পাড়ি দিলাম আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। শহরের কোলাহল ঘেরা পরিবেশকে পেছনে ফেলে আমরা প্রবেশ করে গেলাম গ্রামের প্রকৃতির মধ্যে। বালাসোর স্টেশন থেকে বাগদা বা দুবলাগুড়ি ক্যাম্পে পৌঁছতে তোমাদের অবশ্যই অটোটা রিজার্ভ করে নিতে হবে, আর ভাড়া পড়বে 700 টাকা। তো এসে পৌঁছালাম আজকে আমাদের ক্যাম্প, যেটা হচ্ছে সি সাফারি বিচ ক্যাম্প।
আর ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 1:10 আর এই অটোতে কিন্তু তোমরা টোটাল 6 জন আসতে পারবে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আজকে আমাদের ক্যাম্প, লেখা আছে আই লাভ সি সাফারি। চলো প্রবেশ করা যাক এবং অফিসিয়াল কাজকর্মগুলো সেরে নেওয়া যাক। আর এই যে ক্যাম্পে আসতে দেরি নেই, চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, এই ডাবের জল। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বর্তমান সময় হচ্ছে দুপুর 1:30 আর আমাদের জন্য রুম বরাদ্দ হয়ে গেছে আজকে। এই হচ্ছে আজকে আমাদের রুম। চলো রুম ট্যুরটা চট করে করিয়ে দিই তোমাদের। এই রুমটা আজকে আমাদের জন্য বরাদ্দ হয়েছে, দেখতে পাচ্ছ ঢোকার সাথে সাথেই বিশাল বড় একটা বেড। এখানে দেখো 4টে বালিশ রয়েছে, এমনকি এখানে কিন্তু 5 জন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে শুতে পারবে। রুমে ঢোকার ঠিক পাশেই রয়েছে প্লাগ পয়েন্ট, দেখো লাইট ফ্যানের সুইচ। এপাশে রয়েছে একটি চেয়ার, এদিকেও রয়েছে কিছু প্লাগ পয়েন্ট। এই বেডের ঠিক এই পাশটায় রয়েছে একটা উইন্ডো, উইন্ডোটা একটু খুলে দেখাই। এই হচ্ছে উইন্ডো, এই উইন্ডোটা খুললে কিন্তু তোমরা ক্যাম্পের ভিউটা এখান থেকে পাবে। এই হচ্ছে ক্যাম্পের ভিউ, লাইট আর রয়েছে ফ্যান। এখানে কিন্তু এসির ব্যবস্থাও রয়েছে। আর বেডের ঠিক পাশেই রয়েছে ড্রেসিং টেবিল, দেখো এখানে একটা জলের বোতল। আর এই দিয়েছে ব্ল্যাঙ্কেট শীতকালের জন্য, এখন অবশ্য লাগবে যেহেতু শীতকাল। আর রুমের এই পাশের এই ওয়ালটা কিন্তু দারুণ সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। এই হচ্ছে বেসিন, এই হচ্ছে মিরর, এই হচ্ছে ওয়াশরুম। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন প্যান রয়েছে, এখানে শাওয়ার, ওখানে কিন্তু হ্যাঙ্গার রয়েছে, এখানে বালতি মগের বন্দোবস্ত, কল রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটা এবং যথেষ্ট বড় ওয়াশরুম। আর ওয়াশরুমে দেখলাম ওরা কিন্তু সাবান এবং শ্যাম্পু প্রোভাইড করেছে। এখানে রয়েছে একটা বাস্কেট। আচ্ছা, রুম ট্যুর তো তোমাদের করিয়ে দিয়েছি, একটা কটেজ তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমাদের দেখাবো হচ্ছে এখানে টেন্টের কি ব্যবস্থা রয়েছে। এই দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সমস্ত কিছু সিঙ্গেল টেন্ট। দেখছো অনেকগুলো কিন্তু টেন্ট এখানে রয়েছে। এখানে 1 থেকে 2 জন তোমরা কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবে, দারুণ সুন্দর লাগবে। মানে তোমরা বন্ধু বান্ধব মিলে এলে, অনেকজন মিলে এলে এই জায়গাটা কিন্তু পুরো একসাথে বুকিং করতে পারো। এবার তোমাদের দেখাই একটা বড় টেন্ট, মানে ডবল টেন্ট, যেখানে কিন্তু 3 থেকে 4 জন তোমরা থাকতে পারবে। এই হচ্ছে দেখো টেন্টের ভেতরের অংশটা, এখানে কিন্তু 4টে বালিশ রয়েছে, দেখো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, লাইটের বন্দোবস্ত রয়েছে এবং ভেতরে প্লাগ পয়েন্টও রয়েছে। মানে কোনো অসুবিধাই নেই, এখানে পরপর পরপর রয়েছে। এমনকি ওই সাইডেও রয়েছে অনেকগুলো টেন্ট। আর আমার এই ক্যাম্পে এসে একটা কনসেপ্ট খুবই ভালো লাগলো, যেটা হচ্ছে টেন্টের জন্য তোমরা পার্সোনাল টয়লেট পেয়ে যাবে এখানে এসে। এই যে দেখালাম বড় টেন্টগুলো, এই বড় টেন্টের 2টো টেন্টের জন্য কিন্তু একটা পার্সোনাল টয়লেট এখানে দেওয়া রয়েছে। চলো তোমার টয়লেটটা খুলে একটু দেখিয়ে দিই। এই দেখো বেশ বড়, কিন্তু ওয়েস্টার্ন প্যান রয়েছে, শাওয়ার, কল রয়েছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার মনে হয় বাগদা বলো বা যে কোনো ক্যাম্পে টেন্টের এত সুন্দর ব্যবস্থা থাকে না ওয়াশরুমের। এখানে কিন্তু সব থেকে বেস্ট আমার লাগলো এটা, যে 2টো টেন্টের জন্য একটা করে ওয়াশরুম পাচ্ছ তোমরা। মানে বলতে গেলে পুরো পার্সোনাল ওয়াশরুম পাচ্ছ টেন্টের ক্ষেত্রে। আর এই বড় টেন্টগুলোর এই পাশটায় কিন্তু 4টে টেন্ট রয়েছে, আর এ পাশটায় রয়েছে 4টে টেন্ট। আর মাঝখানে খুব সুন্দরভাবে এরকম একটা বসার ব্যবস্থা, যেখানে বড় বক্স রাখা রয়েছে, সন্ধ্যেবেলা গান বাজনা করার জন্য কিন্তু দারুণ সুন্দর জায়গা। তো দেখো এই টেন্টের ঠিক পাশেই রয়েছে এরকম দোলনার ব্যবস্থা। এগুলোকে ঠিক দোলনা বলে না, এগুলোকে কি একটা বলে আমার ঠিক খেয়াল পড়ছে না। তবে এই ব্যবস্থাটা কিন্তু সত্যিই খুব ভালো। এখানে একটা আছে, ওইদিকে 2-3টে, মানে 3 থেকে 4টে আছে এখানে। তোমরা কিন্তু এরকম দোলনায় বসে একটা দারুণ সময় কাটাতে পারবে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ক্যাম্পের ঢোকার গেট। আর ঢুকেই তোমরা কিন্তু একটা বিশাল বড় পার্কিং পেয়ে যাবে। দেখো এখানে কত 4 হুইলার একসাথে পার্ক করা রয়েছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ফটোগ্রাফির জন্য। আর এই লেখা রয়েছে আই লাভ সি সাফারি, খুব সুন্দরভাবে সাজানো, ফটোগ্রাফির জন্য কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। এবং এর ঠিক পাশেই রয়েছে কিছু কটেজ। দেখো এই কটেজটা না দারুণ লাগছে আমার, মানে সমতলে এসে যে এরকম কটেজ দেখতে পাবো এটা কিন্তু ভাবতে পারিনি। তবে লোক রয়েছে বলে ভেতরটা দেখাতে পারলাম না, বাইরে থেকেই তোমাদের এই কটেজের লুকটা দিলাম। আর এই পাশে পরপর কিন্তু কিছু কটেজ রয়েছে, আর এই দিকেও কিন্তু অনেকগুলো কটেজ তৈরি হবে। দেখো কাজ চলছে কনস্ট্রাকশনের এই পাশটায়। আর এই ঠিক পার্কিং এর পাশেই এইখানটা কিন্তু বনফায়ার বা বারবিকিউর ব্যবস্থা রয়েছে। দেখো এরকমভাবে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, তোমরা কিন্তু বসে বসে বনফায়ার এবং বারবিকিউটা এনজয় করতে পারবে। এবং এই ঠিক পার্কিং এর পাশেই রয়েছে এইখানে সুইমিং পুল, যদিও সুইমিং পুলটা বলছে 10 থেকে 15 দিন আরও কিছু সময় লাগবে। দেখো সুইমিং পুল কিন্তু তোমরা এই ক্যাম্পে এসে পেয়ে যাবে। আর বন্ধুরা, বাগদাতে আমি এতদিন ধরে জানতাম যে একটাই ক্যাম্প আছে যেটা কিন্তু সুইমিং পুল রয়েছে, কিন্তু এই ক্যাম্পে এসে আমি জানতে পারলাম এই ক্যাম্পটা হচ্ছে দ্বিতীয় ক্যাম্প যেটাতে কিন্তু সুইমিং পুল হতে চলেছে। দেখো সুইমিং পুলের পুরো স্ট্রাকচার রেডি,
জাস্ট প্লাম্বিং এর কাজটা আছে, পাইপ লাইনের কাজটা হয়ে গেলেই কিন্তু এখানে দাদারা বলছে সুইমিং পুলটা স্টার্ট করে দেবে। আর আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে বেবিদের সুইমিং পুল, মানে ছোটদের সুইমিং পুলটা হবে। আর এই জায়গাটা কিন্তু বড়দের জন্য, মানে বাগদা এলে সি সাফারি বিচ ক্যাম্পে এরপর থেকে তোমরা কিন্তু সুইমিং পুলের ব্যবস্থাও পেয়ে যাবে। আর এই যে সুইমিং পুলের পার্টটা দেখালাম, এর ঠিক পাশেও কিন্তু পর কটেজ রয়েছে। দেখো পর কটেজ, আমরা একদম কোনারটায় রয়েছে যেটা তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। এই পাশটাতেও কিন্তু পর কটেজ রয়েছে। এইগুলো হচ্ছে তোমার কাজু গাছ, এই যে এইগুলো পুরো জায়গাটা, মানে এখানে পুরো গ্রাউন্ডটা কিন্তু এই কাজু গাছ দিয়ে ঘেরা, পুরো গ্রাউন্ডটাই কাজু গাছ দিয়ে ঘেরা, প্রচুর কাজু গাছ রয়েছে এখানে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বর্তমান সময় দুপুর 3:08। আর দেখতে পাচ্ছ একদম ফ্রেশ হয়ে গেছি, আর এখন চলেছি হচ্ছে লাঞ্চ টেবিলে লাঞ্চটা সারতে। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে লাঞ্চের জায়গা, বেশ সুন্দর পরিপাটি করে সাজানো, চেয়ার টেবিল দিয়ে বন্দোবস্ত করা রয়েছে। তো বন্ধুরা, আমরা তো লাঞ্চ টেবিলে চলে এসেছি, আর লাঞ্চে রয়েছে এলাহি আয়োজন, ভাত, আর এটা হচ্ছে বাসুলা মাছ ভাজা, এখানকার লোকাল মাছ, ডাল রয়েছে, আলু পটলের তরকারি, আলু ভাজা, বেগুনের ঝাল, এর হচ্ছে চাটনি, দই, আর এখানে দিয়েছে আচার। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, দেখে একদম লোভ চলে আসলো পুরো। আর এর হচ্ছে স্যালাড, আর এই হচ্ছে পমফ্রেট, মানে এটা কিন্তু এক্সট্রা, মানে তোমরা যদি চিংড়ি না খাও পমফ্রেট নিতে পারো বা কাঁকড়া নিতে পারো, আমরা এটা এক্সট্রা নিয়েছি। আর এই হচ্ছে কাঁকড়া, এটাও কিন্তু আমরা এক্সট্রা নিয়েছি, এই দুটো প্যাকেজ থেকে বাদ। তো দেখে আমার প্রচন্ড লোভ চলে আসছে আর প্রচন্ড খিদে পেয়ে গেছে। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শুরু করা যাক, বেশিক্ষণ সময় নষ্ট না করে চলো আগে ডালটা দিয়ে খাওয়াটা শুরু হোক। বেশ ভালো। হচ্ছে বাসনা মাছ ভাজা, একদম মুচমুচে। তো এই হচ্ছে চিংড়ি মাছ, বেশ বড় সাইজ কিন্তু, চলো একটু খেয়ে দেখাই তোমাদের। দারুণ বানিয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট, লাস্টে পড়ে আছে এই বড় পমফ্রেটটা, সাইজ দেখে আমার মাথায় হাত, মানে পেট অলরেডি ভরে গেছে। ও হো, কি দারুণ, মানে কি বড় মাছটা দেখো একবার। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হলো, আর খাওয়া দাওয়ার মানে মান কিন্তু খুবই ভালো, মানে খুবই সুস্বাদু, প্রত্যেকটা খাবার দাবার একদম ঘরোয়াভাবে রান্না করা হয়েছে, মানে কোনো মানুষেরই কোনো সমস্যা হবে না, একদম ঝাল বা মিষ্টি সমস্ত কিছু একদম ব্যালেন্সে। প্রসেনজিৎ, কেমন লাগলো খাওয়া দাওয়া? সত্যি প্রত্যেকটা খাবার খুব টেস্টি, আর সত্যি কথা বলতে একদম ঘরোয়া খাবার। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে বিকেল 4:30। আমরা সমুদ্র দেবতার দর্শন পেতে বেরিয়ে পড়লাম। ক্যাম্প থেকে বেরোলেই চোখে পড়ে দিগন্ত জোড়া ঝাউবন। সেই ঝাউবনের মাঝখান দিয়ে চলে গেছে একটা ছোট্ট রাস্তা ধরে একটু হাঁটলেই সামনে ভেসে ওঠে বাগদা সমুদ্র সৈকত। হাঁটতে হাঁটতেই দূর থেকে এসে লাগে সমুদ্রের ঠান্ডা বাতাস, ঝাউ গাছের ফাঁক দিয়ে সেই বাতাস বইতে থাকে, সঙ্গে শোনা যায় পাতার মৃদু শব্দ। চারপাশের পরিবেশটা এতটাই মনোরম যে মনে হয় প্রকৃতি নিজেই আমাদের ডাকছে। এই হচ্ছে ঝাউবন, আর এই হচ্ছে বাগদা সি বিচ। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেছি বাগদা সমুদ্র সৈকতে। দেখো, প্রথমবারের জন্য আমি আসলাম বাগদা সমুদ্র সৈকত, আর আমার পেছনে রয়েছে এই বড় ঝাউবন, আর এই দেখো সমুদ্র সৈকত। আবার চলে এসেছি বালেশ্বরে। আসলে তোমরা কিন্তু বালেশ্বরের সব থেকে বেশি আকর্ষণীয় স্থান বাগদা, দুবলাগুড়ি, পরিখি, যমুনাশুল, এই চারটে কিন্তু সব থেকে বেশি আকর্ষণীয় স্থান, যেখানে কিন্তু প্রচুর পর্যটক আসে ঘোরার জন্য। আর বালেশ্বর স্টেশন থেকে এই সবকটা জায়গায় যাওয়া যায়। এই সি বিচটাই কিন্তু আবার ধুবলাগুড়ি, এই সি বিচটা কিন্তু আবার পরিখি, আবার এই সি বিচটা কিন্তু আবার যমুনাশুল। সব মানে কিছু ভাগ করে নাম আলাদা হয়েছে জাস্ট, বাকি সমস্ত কিছু সেম, সি বিচ তো সেমই। এই পাশটা হচ্ছে ধুবলাগুড়ি, আর আমার এই পাশটা হচ্ছে পরিখি, যমুনাশুল, এই পাশটা রয়েছে। বিচ কিন্তু এক, নাম আলাদা। এই দেখতে পাচ্ছ সমুদ্র সৈকত, এখন কিন্তু ভাটা চলছে, বিকেলবেলা এখন সূর্য অস্ত চলে গেছে। আর সমুদ্রে দেখতে পাচ্ছ দুটো নৌকা দাঁড়িয়ে রয়েছে, সম্ভবত মাছ ধরার নৌকা। আর আমার এই পাশটা কিন্তু প্রচুর লোকজন সময় কাটাচ্ছে, একদম নির্জন নিস্তব্ধ একটা জায়গা। যদি তোমরা দীঘা, মন্দারমণির ভিড় কাটিয়ে কোনো নিস্তব্ধ বা নির্জন জায়গায় যেতে চাও, একটু নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও, তাহলে আমি বলবো তোমরা অবশ্যই আসো এই বাগদা সমুদ্র সৈকতে।
এখানে আসলে তোমরা পেয়ে যাবে হাতের কাছে এরকম সুন্দর সমুদ্র সৈকত, তার সাথে তোমরা এখানেই পেয়ে যাবে এত সুন্দর ঝাউবন, যেটা কিন্তু দীঘা মন্দারমণিতে আর নেই বস, আর নেই। বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাগদা বিচের একটা সুন্দর সেলফি পয়েন্ট, দেখতে পাচ্ছ? এই হচ্ছে আই লাভ বাগদা, এই হচ্ছে সেলফি পয়েন্ট। প্রচুর মানুষজন এসে এখানে সেলফি তোলে। জাস্ট কিছুক্ষণ হেঁটে আসলেই তোমরা এটা দেখতে পাবে, দারুণ সুন্দর লাগছে। এখানে এসে অবশ্যই একটা সেলফি কিন্তু তুলো। সমুদ্র দেবতার দর্শন সেরে আমরা ফিরে এলাম আমাদের ক্যাম্পে। তখন সময় সন্ধ্যে 6:10। চারিদিকে ঘন অন্ধকার নেমে এলেও তার বুক চিরে আলোর রোশনাইয়ে ঝলমল করে উঠেছে আমাদের ক্যাম্প এলাকা। শীতের হিমেল হাওয়া জানান দিচ্ছে তার নীরব রাজত্বের শুরু। আর এই ঠান্ডা যেন ক্লান্ত মন আর শরীরকে নতুন করে প্রাণ যোগায়। ঠিক তখনই এক কাপ গরম চা হাতে নিয়ে আমাদের সন্ধ্যার মধুর সূচনা হলো। আর এই যে সন্ধ্যেবেলা গরম গরম চায় চুমুক দেওয়া যাক। চাটা বেশ ভালো হয়েছে। আর শীতকালে এরকম গরম গরম চা পেলে একদম সন্ধ্যেটা জমে যাবে। তো বন্ধুরা, চায়ের পরে চলে এসেছে হচ্ছে গরম গরম আলু পকোড়া। এটা কিন্তু প্যাকেজের মধ্যে রয়েছে এই স্ন্যাক্সটা। বেশ মুচমুচে। বনফায়ার এবং বারবিকিউর প্রিপারেশনও কিন্তু শুরু হয়ে গেছে। অনেক মানুষজন আজকে ক্যাম্পে রয়েছে, তারা কিন্তু বনফায়ারের জায়গায় বসে, আর শীতকাল যেহেতু, তো আগুনের একটা তাপ নিচ্ছে। বেশ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এই বারবিকিউ বা বনফায়ার করার জন্য তোমাদের অবশ্যই ক্যাম্প কর্তৃপক্ষকে আগে থেকে জানিয়ে দিতে হবে। ক্যাম্পে কিন্তু প্রচুর লোকজন রয়েছে, সবাই গান বাজনা বাজিয়ে বেশ আনন্দ করছে, দেখেও দারুণ লাগছে। আর তার মাঝে আমাদের গরম গরম বারবিকিউ রেডি হচ্ছে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বর্তমান সময় সন্ধ্যে 7:30, আর চলে এসছে আজকে আমাদের বারবিকিউ, একদম গরমা গরম। আর পেঁয়াজ দিয়ে সার্ভ করেছে, একদম মশলা দিয়ে, একদম গরম গরম। দারুণ দারুণ, একদম জুসি, মশলা দিয়ে একদম হেভি টেস্ট হয়েছে, হেভি। একটু তার সাথে পেঁয়াজ, অসাম অসাম। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন সময় বলছে রাত 10:30, আর আমরা চলে এসেছি ডিনার টেবিলে। ডিনারেও রয়েছে কিন্তু এলাহি আয়োজন, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই ভাবছি। রাতে আমরা নিয়েছি রুটি, তোমরা চাইলে ভাতও নিতে পারো। আচার দিয়েছে, আলু মটরের তরকারি, আলু ভাজা দিয়েছে, আর রাতে কিন্তু রয়েছে চিকেন। আর এখানে কিন্তু রাতে মিষ্টিও দিয়েছে, সাথে লঙ্কা, পেঁয়াজ। আর এটা কিন্তু সমস্ত কিছু প্যাকেজের মধ্যেই আছে। এখন বাগদাতে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে, মানে কিছুক্ষণ আমরা ভেতরে ছিলাম, রুমের ভেতরে, বাইরে বেরিয়ে দেখছি জাস্ট কাঁপুনি দিচ্ছে। মানে কাঁপতে কাঁপতে এসেছি ডিনার করতে, আর কাঁপতে কাঁপতে খেতে হবে। এই যে এরকম সাইজের চিকেন, একটু খেয়ে দেখাই তোমাদের। একদম নরম, মানে বেশ ভালো সেদ্ধ হয়েছে, একদম ঘরোয়া স্বাদ। আজকে অনেক রাত হয়েছে, কালকে সকালে এখানে শুনছি নাকি বোট রাইডও হয়, তাই একটু তাড়াতাড়ি উঠতে হবে। চলো আজকে রাতের জন্য ঘুমিয়ে পড়ি। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে তোমাদের সাথে। গুড মর্নিং ফ্রম বাগদা। আজকে হচ্ছে বাগদাতে আমাদের দ্বিতীয় দিন, আর ঘড়ির কাঁটায় এখন সময় বলছে সকাল 8:51। রাত 12টায় শুয়েছিলাম, আর এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম। মানে বেশ অনেকক্ষণ কিন্তু ঘুম হয়েছে, আর শীত ঘুম বলে কথা, ঘুমালে একবার উঠতে ইচ্ছা করে না। তো দেখতে পাচ্ছ সকাল সকাল গরম গরম লিকার চায় চুমুক দিয়ে একটু। আদা দিয়ে চাটা করেছে। আর এখানে কিন্তু লিকার চা এবং দুধ চা দুটোরই অপশন তোমরা পেয়ে যাবে, তোমরা যেটা বলবে তোমাদের সেটাই কিন্তু বানিয়ে দেবে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় বর্তমান সময় হচ্ছে সকাল 9:51। আর দেখতে পাচ্ছ এই চলে এসছে আমাদের ব্রেকফাস্টে কি কি আছে সেটা তোমাদের বলি। ব্রেকফাস্টে দিয়েছে লুচি, এটা হচ্ছে আলু মটরের তরকারি, এটা হচ্ছে ডিম সেদ্ধ, আর এই হচ্ছে মিষ্টি। মানে এই হচ্ছে প্যাকেজের মধ্যে। এইখানে কিন্তু প্যাকেজ শেষ হচ্ছে, মানে ব্রেকফাস্ট করে। কালকে শুরু হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক থেকে, আর আজকে ব্রেকফাস্ট করে কিন্তু প্যাকেজটা শেষ হচ্ছে। তো বন্ধুরা, বর্তমানে আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে বোট রাইড করতে। ঘড়ির কাঁটায় বর্তমান সময় হচ্ছে
সকাল 11:05। আমাদের ক্যাম্প থেকে যেখানে বোট রাইডটা হবে সেটা যাওয়া পর্যন্ত সময় লাগবে হচ্ছে 15 থেকে 20 মিনিট। আর টোটাল কিলোমিটার আমরা অতিক্রম করব 7 থেকে 8 কিলোমিটার মতো। তো ঘড়ির কাঁটায় বর্তমান সময় সকাল 11:25 আর আমরা এসে পৌঁছানো হচ্ছে বুড়িবালাম নদীর সামনে। আর এখান থেকেই শুরু হবে আমাদের বোট রাইডটা। বন্ধুরা, আমাদের বোট রাইড ফাইনালি শুরু হতে চলেছে। চলো আজকের বোট রাইডটা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। বোট রাইড তো আমরা করছি, আর সামনের দিকে দেখো এখানে কিন্তু রয়েছে কিছু ট্রলার, মানে ছোট ছোট নৌকো মাছ ধরার। এইসব জায়গাগুলোতে কিন্তু পরপর এই পাড়গুলোতে দেখো জাল রয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখো এইসব জায়গাগুলোতে কিন্তু জাল রয়েছে। এই দেখো একটা মাছ ধরার নৌকা যাচ্ছে, এই দেখো। আর এইসব জায়গাগুলো কিন্তু পরপর জাল রয়েছে মাছ ধরার জন্য। মানে এখানকার লোকেদের মেন জীবিকা বলতে গেলে কিন্তু আমার মনে হয় মাছ ধরাটাই মেন জীবিকা। দেখো জাল ফেললো এখানে এই ছোট নৌকাটা। আজকে যে আমরা বোট রাইডটা করছি এটা কিন্তু ক্যাম্প থেকেই ব্যবস্থা করে দেবে তোমাদের নিজেদেরকে কোনো ব্যবস্থা করতে হবে না। আর এইখানে কিন্তু বোট রাইডে 400 টাকা করে পার হেড পড়ে। সময় নেয়, মানে মোটামুটি সময় নিয়ে ঘোরাবে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা মতো। আর এই জায়গাটাই কিন্তু বাঘা যতীনের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, বুড়িবালাম নদীর তীরে। সবাই জানো অবশ্য, একটা হিস্টোরিক্যাল প্লেস। আর এই জায়গায় আজকে আমরা বোট রাইড করছি। আবার এখান দিয়ে দেখছি কিন্তু মানে লোকাল ফেরিও আছে। দেখো প্রচুর লোকজন কিন্তু পারাপার হচ্ছে, এইভাবে বাইক নিয়ে প্রচুর লোকজন কিন্তু এই ফেরি করে পারাপার হচ্ছে। মানে লোকাল ফেরিও কিন্তু এখানে যাতায়াত করে। এই দেখো বোট রাইড করতে করতে আমরা চলে এসেছি। দেখো কত মাছ ধরার ট্রলার, বড় বড় ট্রলার এগুলো দেখো সব সামনে রয়েছে। এই সব মাছ ধরার ট্রলার, এখানে ভর্তি ট্রলার। দেখো পর এখানে সমস্ত মাছ ধরার ট্রলার। মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানকার মানুষদের জীবিকা কিন্তু মাছ ধরাটাই। এই জায়গাটা দেখো, এখানটা পুরো ঘন জঙ্গল, মনে হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল। সুন্দরবনের খাড়িতে ঢুকছি কোনো একটা, মানে সুন্দরবনে গিয়ে আমরা যে খাড়িগুলোতে ঢুকি, এত ছোট খাড়িতে ঢুকি না বাঘের ভয়ে। তো এখন এইসব জায়গায় তো আর বাঘ নেই, এইসব জায়গায় আমরা এইসব খাড়িতে ঢুকতেই পারি। দেখা যাচ্ছে ছোট্ট খাড়ি, তার মধ্যে দিয়ে আমাদের এই বোটটা ঢুকছে। দারুণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, খুবই সুন্দর। তো বন্ধুরা, খাড়ি থেকে কিছুক্ষণ ঘুরিয়ে আবার আমরা ব্যাক করছি আরো একটা নতুন জায়গায়। মানে এইভাবেই তোমাদের প্রত্যেকটা জায়গায় নিয়ে যাবে, কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ঘুরিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে। এইভাবেই তোমাদের 1 থেকে 1.5 ঘন্টা এই বোট রাইডটা কাটবে। আমি বলবো তোমাদের, তোমরা যারা বাগদাতে আসবে তারা অবশ্যই 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 এই বোট রাইডটা তোমরা অবশ্যই নিও। আর এইখানে এই ট্রলারগুলো যে দেখছো, এই ট্রলারগুলো কিন্তু প্রত্যেক কটার আলাদা আলাদা নাম আছে। এইটা হচ্ছে দেখো পদ্মতারিণী, ওই পাশে রয়েছে মা কমলিনী, গাড়িয়া রানী, এই হচ্ছে মা গঙ্গা, এই যে সামনে দিয়ে যেটা এখন বেরোচ্ছি। আর ওইদিকে হচ্ছে এটা হচ্ছে দুর্গা মাধব, আর এইটা হচ্ছে নূরজাহান। বাগদাতে এসে বোট রাইড বন্ধুরা অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। এখনো অব্দি দুর্দান্ত লাগছে। দীঘা মন্দারমণি ভুলে যাও, চলে আসো বাগদাতে। একদম অফবিট জায়গা, যেখানে কত কিছুই না পাবে। সমুদ্র, ঝাউবন, ভালো ক্যাম্প, সুইমিং পুল, বোট রাইড, সুন্দরবনের অভিজ্ঞতা। প্রায় 6টা জিনিস আমি বলে দিলাম যেটা তোমরা এখানে পেয়ে যাবে, তাও আবার কম খরচে। বর্তমানে আমরা এখন এসে পৌঁছেছি একটা আইল্যান্ডে। তো এই ভাই কাঁকড়া ধরেছে, লাল কাঁকড়া। আমি মন্দারমণি থেকে ধরেছিলাম লাল কাঁকড়া। এগুলো খায় নাকি? খায় এগুলো, এগুলো শুধু সৌন্দর্যের জন্য। মানে এই জায়গায় আসলে তোমরা যদি কিছুক্ষণ সময় কাটাও, তোমরা কিন্তু এই জায়গাতে লাল কাঁকড়াও দেখতে পাবে। এখানকার স্থানীয় যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, ওরাই কিন্তু তোমাদের লাল কাঁকড়া ধরে দেখাবে। ব্যাস, ঘড়ির কাটায় সময় এখন 1:15, আর আমাদের বোট রাইড হয়ে গেল কমপ্লিট। পুরো পাক্কা 1.5 ঘন্টা একটা জমজমাট বোট রাইড করলাম, দারুণ লাগলো। আর তোমরা আসলে একদমই এই বোট রাইডটা মিস করো না। আর এই বোট রাইডে আমাদের পার হেড খরচা পড়েছে 400 টাকা করে। আর আমরা যে অটোটায় আসলাম, সেই অটোটা আমাদের ক্যাম্প থেকে এই নদীর ধারে নিয়ে আসবে, এবং নদীর ধার থেকে আমাদের আবার ক্যাম্পে নিয়ে যাবে। পুরো টোটাল টাকাটা হচ্ছে 500 টাকা, মানে রিজার্ভে। এবার তোমরা যে কজন থাকবে ভাগাভাগি করে নেবে। 1 জন আসো, 10 জন আসো, 500 টাকা পড়বে যাতায়াতে। তো বন্ধুরা, ঘড়ির কাটায় বর্তমান সময় বিকেল 3:11। আমরা
5টা 5:30টার ওই হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসটাই ধরবো, কারণ আমাদের বোটিং করতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, ধরতে পারবো না। আর এখন এখান থেকে খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে যাবো স্টেশনের পথে। আর এখন যেটা খাবো সেটা আমরা আলাদা করে বলেছি, এটা কিন্তু প্যাকেজের মধ্যে না, প্যাকেজ শেষ হয়ে গেছে ব্রেকফাস্টে। তো আপনাদের সকলের বাগদা কিরকম লাগলো? খুব ভালো। আপনারা কি একদিন থেকেছিলেন না 2 দিন? একদিন। আর তোমার কিরকম লাগলো? हिंदी हिंदी अच्छा बताओ कैसा लग गया कैसा लगा? अच्छा। और आपको? फटाफटी अच्छा। আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে। কেমন লাগলো এই ক্যাম্পটা? ঠিকঠাক। আজকে আছেন না আজকে চলে যাবেন? আর এমনি খাওয়া দাওয়া এখানকার ব্যবহার কেমন লেগেছে? ভালো লেগেছে। বন্ধুরা, আমরা পেয়ে গেছি এই ক্যাম্পেরই মালিক বিট্টুদাকে। তো বিট্টুদা নমস্কার, কেমন আছেন? ভালো হয়ে আছে। বিট্টুদার কাছ থেকে আজকে শুনে নেবো এই ক্যাম্পের সমস্ত তথ্য, যা যা এখনো মানে যেটার জন্য তোমরা এখন অবধি ওয়েট করছো। দেখুন দাদা, এইখানে আপনার আসতে হলে ফার্স্ট আপনাকে বালাসর স্টেশনে নামতে হবে। বালাসর স্টেশন ধরে ওইখান থেকে আপনার গাড়ি পাওয়া যায়, না হলে বললে আমরা এখান থেকে গাড়ি প্রোভাইড করে দিয়ে যাই। তো আপনি চলে আসতে পারবেন বাগদা সি বিচে, ঠিক আছে। আর যদি কেউ 4 হুইলার নিয়ে আসতে চায় কলকাতা থেকে, তাহলে আপনি হলদিপাড়া একটা মোড় আছে, ওইখান থেকে আপনি লেফটে নিয়ে আসতে পারবেন এইখানে। এনএইচ থেকে আপনার 15 কিলোমিটার। আচ্ছা, এইখানে আপনার থাকা খাওয়া নিয়ে পার হেডে সিস্টেমে আছে, থাকার খাওয়াটা নিয়ে। আর আপনি এইখান থেকে আপনার যে টেন্ট আছে, টেন্টে যদি কেউ থাকতে চায় তাহলে 1300 টাকা থেকে প্রাইস স্টার্টিং আছে। 1300 টাকা 1500 টাকা আছে খাওয়া দাওয়া নিয়ে একজনের মাথা পিছু। আর যদি কটেজে কেউ থাকতে চায় স্টার্টিং প্রাইস 1800 টাকা আছে নন এসিতে। আর এসি নিলে আপনার 2000 2200 এই টাইপের আছে। প্রিমিয়াম ক্যাটাগরি যদি খোঁজেন তাহলে 2200 2300 এই টাইপের হয়ে যাবে। আপনি থাকা খাওয়া নিয়ে পার পার্সনে পার ডে। আমাদের যে কটেজটা দেখলাম যে ওটায় গিজারটা নেই, তো গিজারের ব্যবস্থা কি করা হবে? গিজারটা ব্যবস্থা আগে করা হবে। ইলেকট্রিক সাপ্লাইটা একটু খারাপ আছে এইখানে, তো গিজার লাইন দেওয়া আছে, গিজারটা বসে যাবে। আচ্ছা, আর এমনি যদি গরম কেউ জল যদি চাইলে পাওয়া কেউ যাবে? যদি গরম জল চায় তো সঙ্গে সঙ্গে প্রোভাইড হয়ে যাবে, 2-3 মিনিট মধ্যে গরম জল প্রোভাইড হয়ে যাবে। Provide হয়ে যাবে। আর সুইমিং পুল তো দেখলাম তৈরি হ্যাঁ, হচ্ছে, সুইমিং পুলটা আর 2-5 ফাইনাল দিন কবে লাগবে। হবে? Final? 2-5 দিন লাগবে সুইমিং পুল কমপ্লিট করার মানে এই জন্য। মাসেই যদি কেউ আসে এই মাসে পেয়ে যাবে পেয়ে শেষের যাবে, দিকে। শেষের দিকে পেয়ে যাবে। হ্যাঁ, আমার নাম্বারটা হচ্ছে 7381360723। এবং এখানকার ক্যাম্পের আরো বাকিদেরকে আমি দেখাতে বলবো। এদিকে এইদিকে এদিকে দেখো, এনারা রয়েছে নিজের স্টাফেরা, খুব সুন্দর ব্যবহার, মানে এত সুন্দর আতিথেয়তা। তোমরা যখন থেকে থাকবে, মানে পুরো যতক্ষণ থাকবে তোমরা, ওরা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের সাহায্য করবে যেটা লাগবে। তো আমার খুবই ভালো লেগেছে, তাই জন্যই আমি ভিডিওতে এনে দেখালাম। আর ওই পাশেও ওনারাও রয়েছে, ওই পাশেও এই যে এনাদেরও খুব ভালো ব্যবহার, তাই আমি এনাদের দেখালাম যে তোমরা আসলে কিন্তু ওনাদের থেকে খুব ভালো ব্যবহার পাবে। আমার ভিডিও দেখে যদি কেউ এই ক্যাম্পে আসে, কিছু কি ডিসকাউন্টের ব্যবস্থা হবে? দাদা, এখন তো আপনার ডিসেম্বর মাস চলছে, এখন তো ডিসকাউন্ট হবে না। হুম। পরবর্তীতে আপনার চ্যানেলের নাম বললে হুম। আমি যতটুকু পারবো ডিসকাউন্ট মানে একটু সিজনের পরে যদি আসে হ্যাঁ। তাহলে অবশ্যই ডিসকাউন্ট হবে, তাই বলছেন তো? ডিসকাউন্ট হবে। 1 রাত 2 দিন একটা দারুণ সময় কাটালাম এখানে, আর খুবই আনন্দ করেছি। এবং ক্যাম্পের লোকজন তো খুবই ভালো। এই যে আমাদের ক্যাম্পের থেকে অটোর ব্যবস্থা করে দিয়েছে, এখন চলে যাব স্টেশনে, স্টেশন থেকে চলে যাব বাড়ি। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। কমেন্ট না করলে কি করে বুঝবো বলো? আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার বেশি বেশি করে করো ভিডিওটাকে। আর আশা করছি আমার এই ভিডিও দেখে তোমরা অবশ্যই এই ক্যাম্পে একবার ভিজিট করবেই। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। দেখা হচ্ছে এরকমই কোনো ট্রাভেল পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।